শয়তানের মিশন হলো দুনিয়ার সব মানুষকে পথচ্যুত করে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। এই উদ্দেশ্য এটা আজকের নয়, বরং মানব সৃষ্টির শুরু থেকেই শয়তান এই মিশন নিয়ে কাজ চালায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবার পর সকল জিনিসের সে নাম শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা এরপরে ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে একক করে প্রশ্ন করেন, একটা একটা করে প্রশ্ন করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সব প্রশ্নের জবাব দিয়ে দিল, যেই প্রশ্নগুলোর জবাব ফেরেশতারা দিতে পারে নাই। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে আদেশ করলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, সব ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো। এটা কিন্তু দুনিয়ার জগতের সিজদা না। এই দলিল দিয়া দুনিয়ায় কেউ যদি কোনো পীরকে, তার পীরকে, কোন কবরকে, মাজারকে, নবীদের কবরকেও সিজদার জায়গা বানাতে চায়, এটা গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার অনেকে আছে এটারেও কয় যে আল্লাহ তাআলা সিজদা দিতে কইছে। তা যাই হোক, ওই দলের মধ্যে ফেরেশতাদের মধ্যে শয়তানও ছিল, আযাজিল। আল্লাহ তাআলার আদেশ সে মান্য করে নাই, সকলে সিজদা দিয়েছে, সে কিন্তু সিজদা দেয় নাই। আল্লাহ তাআলা সে খবর জানায় বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা দিয়েছে, সে সিজদা দেয় নাই। সে অহংকার করেছে, তাকাব্বুর করেছে। ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দিল না। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করেছে, তাকাব্বুর করেছে। আল্লাহ তাআলা তাকে সিজদা না দেওয়ার কারণটা জিজ্ঞাসা করলেন, কেন সিজদা দিলা না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। হে, আমি যারা নিজের হাতে বানাইলাম, তোরে সিজদা দিতে কইলাম, তুই সিজদা দিলি না কেন? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, কোন জিনিস তোমাকে আমার আদেশ পালনার্থে বাধা প্রদান করেছে, আমার এই নির্দেশ মান্য করতে বাধা প্রদান করেছে? বলেন তো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সুস্পষ্ট কোনো আদেশ আসে, ওই আদেশ মান্য করার ক্ষেত্রে কোন মুমিন কোন যুক্তির পেছনে পড়বে নাকি? আল্লাহ তাআলা আদেশ দিছে এই কাজটা করো, নিষেধ করছে এই কাজটা কইরো না। এখন আমি যদি কই আল্লাহ কেন কইলো রে, কোন যুক্তিতে এই আদেশটা করলো, কোন যুক্তিতে এই নিষেধটা করলো? বলেন তো, আল্লাহ তাআলার আদেশ আসার পরে এই ধরনের কোন যুক্তি অন্বেষণ করার কোন সুযোগ আছে? সুযোগ নাই। এটাই মুমিনের ঈমান।